নাহিদ রানা আমরা অবশ্যই ও আমাদের দেশের জন্য একটা অনেক বড় একটা অ্যাসেট। আমরা সবাই অবশ্যই চেষ্টা করব সবাই ওকে যত্ন করার জন্য, এবং ও যেভাবে মেনটেন করছে এটা আসলে একটা টিমের জন্য অনেক অনেক অ্যাডভান্টেজ। এবং লাস্ট দুইটা সিরিজ যেভাবে বোলিং করেছে, আর অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে এটা একটা গ্রেট মানে গ্রেট মোমেন্টাম নিয়ে আসে সব সময়। আমার কাছে মনে হয় যে ও ও যেভাবে বল করছে এটা কন্টিনিউ করতে পারলে বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক ম্যাচ জিততে পারবে। এটা তো আমাদের দেশের ক্রিকেটের জন্য একটা ব্লেসিং আমি মনে করি, এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমার কাছেও। এবং এরকম যদি কন্টিনিউ 145-50 প্লাস যদি বল করতে পারে, এটা অন্য টিমের জন্য অনেক বাড়তি একটা মানে প্রেশার চলে আসে, কারণ অ্যাট দ্য সেম টাইম অনেক জোরে বল আসছে, রান করতে হবে, আবার উইকেটও বাঁচাতে হবে। সো এরকম অনেক সিচুয়েশন আসে, আর ও প্রথম থেকে শেষ পর্যন্ত একই গতিতে বল করতে পারে। এটা একটা মানে বিরাট অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়, এবং ও ওই অ্যাবিলিটি ওর কাছে আছে। এবং আর সবচেয়ে বড় কথা, অনেক কনফিডেন্ট মাঠের ভিতরে। যখনই আমি ওকে বলি, ও বলে ভাই আমি অনেক কনফিডেন্ট এবং আমি ভালো করতে পারবো। এই জিনিসটা একটা ক্যাপ্টেনকে অনেক স্বস্তি দেয়। শান্ত যেভাবে ব্যাটিং করেছে, এটা মানে পুরো মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছে। ও আর লিটন দাস যেভাবে ব্যাটিং করেছে, কারণ 31 ফর 3 উইকেটস মানে ইটস ডিফিকাল্ট। অ্যান্ড এই কন্ডিশনে, কারণ ওরা খুব ভালো জায়গায় বল করেছে। আর আমার কাছে মনে হয় যে ওরা যেভাবে রেসপন্সিবিলিটি নিয়ে খেলেছে, এটা একটা মানে আনবিলিভেবল, এবং এটা টিমের জন্য মোমেন্টাম পুরো চেঞ্জ করে দিয়েছে। এবং প্রত্যেকটা প্লেয়ার আমাদের টিমের ভিতরে যখন ছিল, সবাই অনেক কনফিডেন্ট ছিল যে আমরা যত রানই হোক না কেন আমরা ম্যাচটা জিততে পারবো। সো এরকম একটা স্টার্টের পর যে টিমের মোমেন্টাম অনেক চেঞ্জ হয়ে যায়, এবং সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে মাঠে আমরা কিভাবে ফিল্ডিং করেছি, যে প্রত্যেকটা প্লেয়ার যেভাবে ফোকাস ছিল এবং মানে ক্যাচগুলো ধরেছে, এটা একটা মানে টিমের জন্য অনেক পজিটিভ দিক ছিল। এবং ওরা দুইজনের জন্যে আমাদের হয়তো আজকের ম্যাচটা আমরা জিততে পেরেছি, কারণ আমরা যদি টোটাল না দিতে পারতাম তাহলে আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যেত। দেখেন, অবশ্যই ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই করাটা ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম আমাদের ভালো ক্রিকেট খেলাটাও ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি ভালো ক্রিকেট না খেলতে পারি, তাহলে ওটা আমরা করতে পারবো না, কারণ ওটা একটা মানে রেজাল্ট। আর প্রসেস হলো আমাদের ভালো ক্রিকেট খেলা। আমরা যদি পারফর্ম করতে পারি, ম্যাচ বাই ম্যাচ উইন হতে পারি, এবং সবাই যদি কনফিডেন্ট থাকে, তাহলে আমার কাছে মনে হয় ওইটা রিস্ক করা সম্ভব। এবং যে জিনিসটা বললেন যে টপ 9-এর ভিতরে থাকাটা, আমরা যদি কনসিস্টেন্ট পারফর্ম করতে পারি, আমার কাছে মনে হয় টপ 9 না, আমরা আরও অনেক উপরে যেতে পারি। সো এটা আমাদের টিমের জন্য বিরাট একটা অ্যাডভান্টেজ থাকবে। আমরা তো অবশ্যই ওকে অনেক টেক কেয়ার করব, এবং এটা এটা আমাদেরই রেসপন্সিবিলিটি ওকে টেক কেয়ার করাটা। আর এরকম একটা প্লেয়ারকে টেক কেয়ার করতে পারলে আমাদের টিমের জন্য অনেক ভালো। আর যেটা বললেন, হ্যাঁ, অনেক সময় রেস্ট দিয়ে খেলাতে হবে অপরচুনিটি যখন মিলবে, এবং প্রত্যেকটা প্লেয়ারকেই সুযোগ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবং আমার কাছে মনে হয় যে কনসিস্টেন্টভাবে মানে খেলানোর চেয়ে অনেক সময় ইনজুরি চলে আসতে পারে, বাট আমরা ওই জিনিসটাও মাথায় রাখবো। রিশাদ অবশ্যই আমাদের টিমের জন্য অনেক একটা ইম্পর্টেন্ট প্লেয়ার, এবং রিশাদ ও খুব ভালো বোলিংও করেছে। আপনারা যদি দেখেন লাস্ট 5-6 ওডিআই অনেক ভালো বোলিং করেছে। আর আমরা চাচ্ছি যে একটা ভালো একটা টিম তৈরি করতে, কারণ আমাদের সামনে লক্ষ্য যেহেতু আমাদের সামনে টুর্নামেন্ট আছে, এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ। কারণ আমরা যদি প্রত্যেকটা প্লেয়ারকে একটু সুযোগ দিয়ে দেখতে পারি, তাহলে এটা আমাদের জন্য একটা প্লেয়ার কনফিডেন্ট পাবে। আমার কাছে মনে হয় তানভীর লাস্ট ও যে 2টা সিরিজ খেলেছে, ওই 2টা সিরিজেও কিন্তু খারাপ করেনি, অনেক ভালো করেছে। তারপরও কিন্তু ওকে টিম কম্বিনেশনের জন্য খেলতে পারেনি। বাট অনেক দিন পর যখন আবার খেলতে আসে, তখন একটু কনফিডেন্টটা থাকে না। সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই এরকম ঘুরিয়ে ফিরিয়ে যদি খেলতে পারে, তাহলেও সে ইন্টারন্যাশনাল ক্রিকেটের ভিতরে থাকবে। সো আমরা ওইভাবেই চিন্তা করেছি। সৌম্য সরকার অবশ্যই গ্রেট প্লেয়ার আমার কাছে মনে হয়, কারণ সিরিজে লাস্ট ম্যাচে 91 রান করার পরও সে 2টা সিরিজ খেলতে পারেনি, একটা সিরিজ। সো এই সিরিজে সুযোগ এসেছে, বাট আমি সবসময় একটা মেসেজ দিয়েছি, অপরচুনিটি আসবে। যখন অপরচুনিটি আসবে, তখন যেন সে নিজের সর্বোচ্চটা দিতে পারে। এবং শুধু তার ক্ষেত্রে না, প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রেই আমি এই মেসেজটাই দিচ্ছি, এবং সবাইকে একই কথা বলছি যে অপরচুনিটি যখন আসবে, সে যেন তার 100% দিতে পারে। মোস্তাফিজ তো গ্রেট বলার আমাদের বাংলাদেশের জন্য, এবং ওর অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয় কেউ ভুলতে পারবে না, কারণ বাংলাদেশের জন্য অনেক ম্যাচ জিতিয়েছে। আর এরকম একটা প্লেয়ার থাকলে টিমের জন্য অনেক হেল্প হয়, এবং যে কোনো ক্রাইসিস মোমেন্টে হলেই মোস্তাফিজকে আমরা চিন্তা করতে পারি। কারণ
ও এত ম্যাচ জিতিয়েছে বাংলাদেশকে, এবং ওই টাফ সিচুয়েশনে এটা আমার কাছে মনে হয় যে আমি নিজে ওর সাথে একসাথে প্রায় 10 ইয়ার্স খেলেছি ইন্টারন্যাশনাল। সো আমি ওর কাছ থেকে দেখেছি, সো ওকে দেখলে অবশ্যই আমার অনেক কনফিডেন্ট মনে হয় বোলিংয়ে, বিশেষ করে ক্রাইসিস মোমেন্টে।